গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস তোমরা কেমন আছো? আজকে সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তার আগে আমি এই জিনিসটা বলার আগে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা 2025টা কীভাবে কাটিয়েছো আমি জানি না, এবং তোমরা যেভাবে কাটিয়েছো খুব ভালোই কাটিয়েছো, এবং তোমরা 2026-এ নতুন করে নিজেকে তুলে ধরার চেষ্টা করো, এবং যেগুলো তোমরা ভুল করেছো সেই ভুলটাকে তোমরা শুধরানোর চেষ্টা করো 2026-এ। এবং 2026-এ নতুন মুভি দেখো, এবং বাংলা সিনেমাকে দেখো, এবং ভালো ভালো কন্টেন্ট সিনেমাগুলো দেখো। তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি দেবদাকে নিয়ে কথা বলবো না, আজকে আমি সুপারস্টার জিদ্দাকে নিয়ে কথা বলবো, এবং তার যে 2026-এ যে বাংলা সিনেমা আসে এবং তার কয়টা সিনেমা আসছে সেটাকে নিয়ে তো কথাই বলবো। এবং কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, সেই সিনেমাটা কবে আসবে সেটাকে নিয়ে কথা বলবো। কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, সেটা যে তোমরা যদি অলরেডি প্রি টিজার না দেখে থাকো তো অবশ্যই সেটাকে নাম দেওয়া হয়েছে আলাদা, সেই নামটা আমি মুখে নিলাম না অবশ্যই। তো প্রি টিজার আমি নিজের মনে ধরেছি যে প্রি টিজারটা তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখো, এবং তোমরা দেখলে টিজারটা দেখে অলরেডি মুক্ত হয়ে যাবে। কারণটা হচ্ছে এই জিদ্দা আমরা কোনোদিনও এই যে ছোটো থেকে বড় হলাম এই লুকে কোনোদিনও তাকে দেখিনি, এবং এই ফার্স্ট টাইম আমরা কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত এই সিনেমাতে তাকে আমরা এই লুকে এইভাবে দেখতে পাচ্ছি, এবং অন্য রূপে দেবদাকে আর কি মিস্টেক জিদ্দাকে দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত এটাতে যেইগুলো সিকুয়েন্সে শ্যুট করা হয়েছে, যে অ্যাকশনে শ্যুট করা হয়েছে সেটাকে জিদ্দা অলরেডি খুব ভালোভাবে শ্যুট করেছে, এবং 90% শ্যুট হয়ে গেছে। এবং এই সিনেমাটা অলরেডি শ্যুট করতে করতে জিদ্দার কিন্তু হাতে ইঞ্জুরি হয়েছিল, সেটা কিন্তু আমি অন্য ভিডিও করেছি সেটাকে নিয়ে। তো এই সিনেমাটা যে শ্যুটিং হচ্ছে এবার 90% শ্যুটিং হয়ে গেছে, এবং জিদ্দা 26-এ আসার কথা বলেছে। কিন্তু এই সিনেমাটা কবে আসবে? দুর্গাপুজো কিন্তু উইন্ডোজ, SBF কিন্তু দেবদা এরা কিন্তু দুর্গাপুজো কিন্তু বুকিং করে রেখেছে, এবং সামনে যেটা ঈদ আসছে, ঈদে আসার চান্সটা খুব কম। কারণটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু একমাত্র আমাদের দেশপ্রেমের গল্প, এবং এটাকে বলেছে যে সে তো ডাকাতি করেছে, ডাকাত পেয়েছে, এবং সে দেশ চেয়েছে, সে স্বাধীনতা পেয়েছে, সেই জন্য একটা ডায়লগ শুনতে পাই। কিন্তু এই সিনেমাটা গ্যারেন্টি বলে দিচ্ছি, এই সিনেমাটা কিন্তু 15ই আগস্টে জিদ্দা কিন্তু আসতে যাচ্ছে। জিদ্দা কিন্তু সবসময় ও নিজেকে খুব ক্লাসের মধ্যে রাখতে চায় না, সে কিন্তু সবসময় একা লড়তে চায় এবং হিন্দি সিনেমার সাথে লড়তে চায়। এবং এই 15ই আগস্টে কিন্তু এই কে বলে বিপ্লবীকে এই বলে আর বলে কে বলে ডাকাত এই সিনেমাটা কিন্তু অলরেডি 15ই আগস্টে আসবে আমার গ্যারেন্টি। এবং তোমরা যদি না দেখে তো তোমরা প্রি টিজারটা দেখো ভাই, মারাত্মক হয়েছে, মারাত্মক। এবং জিদ্দাকে যা দেখতে লাগছে এবং তার লুক আলাদা ধরনের একটা লুক হয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি সুপারস্টার জিদ্দার অলরেডি কিন্তু আমরা জানি কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত এই সিনেমাটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু তার পরবর্তীতে এই বছরে কি জিদ্দাকে আমরা কি একবারই দেখতে পাবো? আরে ভাই এটা না, জিদ্দাকে আমরা এই বছরে দুবার দেখতে পেতে চলেছি মনে হয়। কারণটা হচ্ছে কিছুদিন আগে একটা লায়ন সিনেমা নিয়ে খুব একটা আলাদা একটা আপডেট এসেছিলো, এবং রায়হান রফি সেটাকে নিয়ে বলেছিল, এবং সেটাকে নিয়ে নাকি বড় ভেঞ্চারে শ্যুট করার কথা, এবং সেটাকে নিয়ে কোনো ঝামেলার জন্য ঝামেলা বলতে কি যে টাকা লগ্নি করা বিষয় নিয়ে সেটাতে একটু প্রবলেম হয়েছিল, এবং যে এত টাকা খরচ করতে চাচ্ছিল না। এবং এই লায়ন সিনেমাটা কিন্তু 2026-এ মনে হয়, এই 26-এ কিন্তু এই সিনেমাটা রিলিজ হবে, এবং এই 26-এ এই সিনেমার কাজ শুরু হবে। কারণটা হচ্ছে জিদ্দা কিন্তু থেমে থাকবে না, কারণ হচ্ছে জিদ্দা সে নিজেকে নতুনভাবে এক্সপেরিমেন্ট করছে, এবং নতুনভাবে সে তুলে ধরার চেষ্টা করছে জিদ্দা আমাদের মাঝে। এবং টলিউড নিতে সে কিন্তু বুঝতে পেরে গেছে যে আমাকে কমার্শিয়াল সিনেমা তো করতেই হবে, কিন্তু কমার্শিয়াল সিনেমার মধ্যে ধাঁচটাকে চেঞ্জ করতে হবে, যে ধাঁচ পাবলিক আর কি অডিয়েন্স দেখতে পছন্দ করে সেই ধরনের। এবং এই লায়ন সিনেমাটা আমি যতদূর জানি এই লায়ন সিনেমার কিন্তু 50% শুটিং কিন্তু সমুদ্রতে হওয়ার কথা ছিল, এবং এটা সব কিছু স্ক্রিপ্ট সব কিছু লেখা শুরু হয়ে গেছে, এবং বাজেটের প্রবলেমের কারণে এবং সব জায়গায় নাকি লায়ন সিনেমার অলরেডি লোকেশনগুলো রেকি হয়ে গেছিলো, এবং কেন সেটা শুটিং হলো না, কেন সেটা কত দূর এগিয়েছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি আমাদেরকে কিছু একটা আর কি লায়ন সিনেমার আপডেট আমাদের কাছে দেবে অবশ্যই। এবং এই বছরে আমার মনে হয় দুটো সিনেমা জিদ্দার আসবে, একটা হচ্ছে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এটা 15ই আগস্টে আসবে। এবং দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে অলরেডি লায়ন সিনেমাটা কিন্তু কবে আসবে জানি না, কিন্তু 2026-এই আসবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কে বলবো না, আমি দেখবেন বিপ্লব, আমি নতুনভাবে শিখছি, এবং আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবে সবাই। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। এখানে ভিডিওটা আমি শেষ করছি। আর সবাইকে বলি যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমরা বাংলা সিনেমা দেখো, হিন্দি সিনেমা দেখো, কিন্তু বাংলা সিনেমাকে নিজের ভাষাকে অনেক সাপোর্ট করো বন্ধুরা। এবং হ্যাপি নিউ ইয়ার এই 2026-এ কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। আমরা কিন্তু হিন্দি সিনেমা, সাউথ সিনেমাকে খুব দেখে নিজেরা যে বলতাম যে বাংলা সিনেমা কী দেখবো, হিন্দি সাউথকে খুব আর কি প্যারাইরিটি দিয়ে আমরা কিন্তু এই হিন্দি সিনেমাকে আমরা এই থেকে এই করে দিয়েছি, এবং সাউথ সিনেমাকে এই থেকে এই এতটা উঁচু লেভেলে নিয়ে গেছি। কিন্তু বাংলা সিনেমাকে আমরা প্যারাইরিটি দেই না বলে, এবং বাংলা সিনেমাকে আমরা দেখি না বলে খুব একটা, সেই জন্য আমাদের বাংলা সিনেমা এই ছিল এবং এতটুকু হয়ে গেছে। এবং সেগুলো হিন্দি সাউথকে ছেড়ে দিয়ে বাংলা সিনেমার পিছনে থাকো, বাংলা সিনেমাকে দেখো, খারাপ হলে বলো, ভালো হলে বলো, কিন্তু আমরা বাংলা সিনেমাকে দেখতে গেলে আমাদের বাংলা সিনেমা উন্নতি হবে, এবং বাংলা ভাষাটা উন্নতি হবে সব জায়গায়। তো ভালো থাকবে, টাটা, টেক কেয়ার।